হ্যাঁ পারো, বল। উমা, আমি বলবো মানে? বলবে তো তুমি। ওখানে গিয়ে কি কাজের ব্যস্ততার মধ্যে তোমার পারোকে ভুলেই গেছো? হ্যাঁ, আমি কখনো তোকে ভুলে থাকতে পারি? সে তো আমি জানি। শোনো, আজ নৃসিংহদেবের জন্য না আমি ভোগের রান্না করেছি, খিচুড়ি করেছি, পায়েস করেছি, আর মামুনি বাড়ির সবাই তোমাকে খুব মিস করছে। বলছিল তুমি নাকি ওই ভোগের রান্না খেতে খুব ভালোবাসো। এই ওখানে তো আওয়াজ কেন গো? ওই হলো হচ্ছে, এত ঢাকঢোল বাজছে, মনে হচ্ছে না কোনো বরযাত্রী যাচ্ছে। হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বরযাত্রী। বরযাত্রী তো মনে হচ্ছে শ্যামপুকুরের লোকেরা হই হুল্লোড় করতে বেশ ভালোবাসে। ও শোনো, মা আজকে আমাকে শ্যামপুকুরে যাওয়ার কথা বলছে। হোয়াট? তুই শ্যামপুকুরে আসছিস? বাবা, শ্যামপুকুরের নাম শুনেই তুমি এরকম আটকে উঠলে কেন? হ্যাঁ না না, মানে পারো, শ্যামপুকুরটা খুব একটা সুবিধার জায়গা না। এখানে চারিদিকে টেররিস্টরা লুকিয়ে আছে, কোথায় কি হয়ে যাবে তুই এসব একদম ভাবিস না। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে তুমি তাড়াতাড়ি ফিরে এসো। ফিরে আসার পরে আমরা কিন্তু হানিমুনে যাব, মনে আছে তো? ওটা ভুললে কিন্তু চলবে না। হ্যাঁ হ্যাঁ, যাবো তো। দেখেছিস মঞ্জু, জামাই এদিকে নাচ গান ছেড়ে কার সাথে যেন ফোনে কথা বলছে। আরে আমাদের জামাই তো বড় অফিসার, অফিসের কারোর সাথে হয়তো কোনো জরুরি কথা বলছে। এই রে, জামাই কি পুলিশে ফোন করছে নাকি? দেখি তো গিয়ে। আরে বাবা, আমার মনে আছে, আমি এখান থেকে ফিরে গিয়েই তোকে নিয়ে হানিমুনে যাব, ঠিক আছে? ও জামাই, আরে চলো না ওদিকে। সর্বনাশ, মামি ওখানে কি করছে? আমি কি, উনি কত দরকারি কথা বলছে, তুমি এখানে কি করছো? চলো চলো, এখান থেকে চলো। হ্যালো দেব, জামাই কাকে বলছে ওরা? দেব, কি গো বললে না তো? জামাই বলে কাকে ডাকছে বলো? কি আশ্চর্য, কে কাকে জামাই বললো আমি কি করে জানবো? কত লোক আছে এখানে। আমার কি মনে হয় জানো তো, যেই বরযাত্রীরা এসেছিল তারা বোধহয় তাদের জামাইকে হারিয়ে ফেলেছে, আর ওই জামাইকে খুঁজছে, তার জন্য জামাই জামাই বলে ডাকছিল। তুমি একটা কাজ করো, হ্যাঁ, ওদের জামাইকে খুঁজে পেলে ওদের হেল্প করে দিও একটু, ওকে? পারো, শোন না, এখানে এত চেঁচামেচি হচ্ছে না, আমি তোর অর্ধেক কথা শুনতেই পাচ্ছি না। আমি লজে গিয়ে তোকে ফোন করি, ওকে? হ্যাঁ, সাবধানে থাকিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমিও সাবধানে থেকো, রাখছি। হ্যাঁ, লাভ ইউ। লাভ ইউ। নিশ্চয়ই পারো ফোন করেছিল শহুরে বাবুকে। শহুরে বাবুর চোখ মুখে খুশি দেখেই আমি বুঝতে পেরেছি আমার জীবনের সব খুশি তোমার জন্য হারিয়ে গেছে। আমার পারোর সাথে একটু শান্তিতে কথা বলবো তারও উপায় নেই। আমাকে এমন একটা সিচুয়েশনের মধ্যে ফেলেছো। কেন আমি আমার ভালোবাসাকে মিথ্যে কথা বলছি? কেন আমি আমার পারোকে ভুল বোঝাচ্ছি? তো আবার এই মিথ্যেবাদী মেয়েটার জন্য। এর তো এসব বড়বউয়ের আচার অনুষ্ঠান দিব্যি লাগছে, খুব এনজয় করছে, আর আমার এদিকে দম বন্ধ হয়ে আসছে। একা আপনারই দম বন্ধ হয়ে আসছে না শহুরে বাবু, আমারও দম আটকে আসছে। যা আপনার কাছে মিথ্যে তা আমার কাছে সত্যি, যা আপনার কাছে নকল তাই আমার জীবনের আসল। এই দুয়ের জাতাকলে আমি যে পিষে চলেছি, সারা জীবন ধরে এই যন্ত্রণাকে বয়ে বেড়াতে হবে আমাকে। এসো 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 এসো, বসো 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 বাবা, বসো বসো। আজকের দিনে এক থালা স্বামী স্ত্রীকে খেতে হয়। এক থালায় ভাত খেলে ভালোবাসা আরো গভীর হয়। সর্বনাশ,
শহুরেবাবু আরো রেগে না যান, হয়তো খাবার ছেড়ে উঠে গেলেন। এ পার্বতী, এ নে এই পাকাটা নে, জামাইকে হাওয়া করবি, হ্যাঁ? আর আমি যা যা বলছি সেগুলো বলবি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই বল। রোগ শোক দূর হোক, কীট পতঙ্গ দূর হোক, মশা মাছি দূর হোক। রোগ শোক দূর হোক, কীট পতঙ্গ দূর হোক, মশা মাছি দূর হোক। তোমারে ঘুরাইয়া পাখা, অক্ষয় হোক মোর শাখা। তোমাকে ঘুরাইয়া পাখা, মোর হোক অক্ষয় শাখা। তোমাকে বাতাস করি, সতীন নিয়ে যেন ঘর না করি। এই বল। তোমাকে বাতাস করি, সতীন নিয়ে যেন ঘর না করি। আমাদের পার্বতীকে ফেলে কি জামাই কখনো অন্য মেয়ের দিকে তাকাবে? আমাদের জামাই তেমন ছেলেই নয়। দুজনকে কি সুন্দর মানিয়েছে। ঠাকুর যেন দুজনকে দুজনার জন্যেই গড়ে দিল। আরে হয়েছে হয়েছে, নে এবার হাত পাকাটা রেখে দুজনে একসঙ্গে খা দেখি। এদের নাটক তো শেষই হচ্ছে না, একটার পর একটা হয়েই চলেছে। এ সমস্ত যে কখন শেষ হবে, হে নৃসিংহদেব, আমাকে এদের হাত থেকে মুক্তি দাও। আরে ও জামাই, খাও না, খাও। ও জামাই খাও না, নিম শুক্তুনিটা আমি রেঁধেছি, খেয়ে বলো কেমন হয়েছে। আমার জীবনটাই তো নিম পাতার মতো তেতো হয়ে গেছে, বলবোটা আর কি। আরে পার্বতী, আরে তোর মামার আমিও একতলা খেয়েছিলাম, হ্যাঁ, তাই জন্যই তো আমাদের মধ্যে কত ভালোবাসা, হ্যাঁ, কেউ কাউকে ছেড়ে থাকতে পারি না, কি গো? আমার শরীরটা কেমন খারাপ করছে গো মামি, গাটা কেমন বমি বমি করছে, আমি খেতে পারবো না। ও মা, তা বলে কি হয় নাকি মা? একসঙ্গে খাওয়াটাই যে রীতি, একটু কিছু মুখে দে মা। ও জামাই, তুমি একটু বলো না ওকে। আশ্চর্য তো, আশ্চর্য। ও বলছে ও খাবে না, ওর শরীর খারাপ, আপনারা তাও জোর করে খাওয়াবেন ওকে, গার্জুয়ারি করবেন সব সময়। আপনারা যা বলবেন তাই করতে হবে, যা করাবেন তাই করতে হবে নাকি? সব সময় এত জোর করেন কেন আপনারা সবকিছুতে? এই পার্বতী, যাচা পানব্রতে যাবি না তুই? হ্যাঁ যাবো তো। মানে এটা কি আবার নতুন কোনো নিয়ম নাকি? না আসলে জামাই, ওই বৈশাখ মাসে ভোলে বাবাকে দুখিলি পান আর ওই 16 আনা দক্ষিণা দিয়ে ব্রত করাই হচ্ছে রীতি। মানে আমাদের গ্রামের মেয়েরা বৈশাখ মাসে ভোলে বাবাকে এই নিয়েই আর কি ব্রতটা পালন করে। তাতে স্বামীর কল্যাণ হয়, সংসারের মঙ্গল হয়, আর পরিবারের সবাই সুখ শান্তিতে থাকে। আমাদের শ্যামপুকুরের মেয়ে বউরা বৈশাখ মাসেই এই ব্রত পালন করে। এই চল চল আমরা যাই, চল। আচ্ছা আমাকে একটা কথা বলুন, আর কতদিন এভাবে আমাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বস, এ তো বেড়ে খেলছে, একেবারে এখানে এসে হাজির। আর কি মুশকিল, কি আজে বাজে কথা বলছো ভাই? তোকে বারণ করেছিলাম না আমাদের আস্তানায় আসতে না, তাহলে আবার এলি কেন? যেটা না বললেন না, ওই অষ্টমী, ওর জামাইটা কিন্তু সিআইডি অফিসার। আমি ওকে খুব ভালো করে চিনি, মহা ধুরন্ধর লোক একটা। ওই অষ্টমী কিন্তু আমাদের এই বিষয়টা সব জানে। যদি একবার মুখ ফসকে বলে দেয়, ব্যাস আমরা সবাই কিন্তু একেবারে শেষ হয়ে যাব। কারণ ওই সিআইডি অফিসারটা না আমাকে আগে একবার ধরেছিল। হ্যাঁ, কি করা যায় বলুন তো? আমাদের শেষ করা কি এতই সহজ? এটা কি মানে এই পিস্তল দিয়ে আমি কি করবো? এটা নিয়ে তুই সিআইডি অফিসারকে খতম করে দেব, না হলে তোর মাকে আমি ছাড়বো না।